হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি খাটু শ্যাম মন্দির। আর আমাদের এখান থেকে খাটু শ্যাম মন্দির মানে রানীগঞ্জ ঠিক কতটা দূরত্ব, আর কোথায় কি নিচ্ছি প্রসাদ প্রসাদ সব কিছু তোমাদের সাথে বিস্তারিতভাবে আমার এই ব্লগে শেয়ার করার চেষ্টা করব। তো ব্লগটা দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু আমাদের 3:30-এর কথা ছিল, কিন্তু 4:30 বেজে গিয়েছিল। আর ওইখানে পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা লেগেছিল। ওই তোমার 5:30 নাগাদ আমরা ওইখানে পৌঁছে গিয়েছিলাম। আর গিয়ে পরে একটু বৃষ্টি হয়েছে, ওয়েদার তো দেখেই বুঝতে পারছো যে মেঘলা করে রেখেছে, প্রচণ্ড গরম লাগছিল। তারপরে বৃষ্টিটা হওয়ার পর আবার সেই ঠান্ডা ঠান্ডা ভাব। তো গাড়ির মধ্যে ছিলাম বলে কোনো কিছুর অসুবিধা হয়নি, শুধু বাবুরা একটু ঝামেলা করছিল। আর বহুত দিন হয়েছে আমার কোথাও বাইরে সেরকম বেরোনো হয় না, তো আমিও এরকম বাইরে বেরিয়ে খুব মানে রিল্যাক্স ফিল করছি। তো যেহেতু বাবার বাড়ি এলেই একটু ঘুরতে ইচ্ছে করে, তো ভাবলাম সবাইকে নিয়ে একটু খাটু শ্যাম মন্দিরই যাই। আর এই যে দেখো আমরা মন্দিরে নেমে পড়েছিলাম। আর ঠিক মন্দিরের আগেই অনেকগুলো মন্দির আছে, তো দেখে পরে বিভ্রান্ত হওয়ার কোনো ব্যাপার নেই। খোসলা ইলেকট্রনিক্সের পাশেই রয়েছে আমাদের খাটু শ্যাম মন্দিরটা। তো গাড়ির ভেতরেও পার্ক করতে পারো, আর চাইলে গাড়ি আগেও পার্ক করতে পারো। ভেতরে যারা অনেকক্ষণ ধরে থাকবে যাব তাদের জন্য পার্কিং করাটা মানে ভালো। তো আমরা এখানে চটি রেখে নিয়েছিলাম। আর চটি রাখার এখানে কিন্তু কোনো কিছু টাকা পয়সা নেয় না, ফ্রিতে একদম চটি রেখে যাও, চটি যেখানে রেখে যাবে সেখানেই চটি থাকবে। ব্যবস্থাগুলো খুব সুন্দর। আর মন্দিরটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি একদম 10-এর মধ্যে 10 দেবো। কোনো দিকে কোনো কিছু নোংরা আবর্জনা নেই, সব নিজের নিজের জায়গায় একদম ভালোভাবে সেট আপ করে রাখা রয়েছে। আর যখন ঢুকছিলাম তখন তো হাত ধুতেই হবে, কারণ আমাদের প্রসাদ নিতে হতো। তো তার আগে আমরা হাত ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এই অ্যালার্টটা দেখছো, এর ঠিক পাশে যে নো পার্কিং জোন, এখানে কিন্তু ওদের ওই প্রসাদ গ্রহণের একটা ব্যাপার আছে। তো যখন মানে তাদের ওই কমিউনিটির মানুষজন সেখানে ওই চ্যারিটিতে ওদের টাকা পয়সা দিয়ে মানে প্রসাদের ব্যবস্থা করে, তখনই খাওয়ানো হয়। তো প্রত্যেক দিন খাওয়ানোর কোনো ব্যবস্থা কিন্তু নেই এখানে। আমি যা জানতে পারলাম আমি সেটাই বলছি, আর নিজের ইচ্ছে মতো কিছু বলছি না। আর এখানে আমরা প্রসাদ নিয়েছিলাম, প্রসাদটা আমরা এখান থেকেই নিয়েছিলাম। আর প্রত্যেক মানে ওই যে পার ঝুড়িগুলো কিন্তু 100 টাকা করে নিয়েছিল, যার মধ্যে ওই 2টো করে কলা ছিল, আর আপেল ছিল, লেবু ছিল, আর ওই যাবতীয় যা 5-6 রকমের ফল থাকে সেই ফল ছিল। আর ফুলটা তো আমাদের আলাদাভাবে। আর তারপরে আমরা মন্দিরের ওপরে চেপে পড়েছিলাম। আর এই যে দেখো আমি হাতে নিয়ে নিয়েছি ফুলের সাজিটা। আর মন্দিরে প্রবেশ করার কিন্তু বাদিক থেকে ঢুকতে হয়, মানে চেপেই একদম বাদিকের যে দরজা সেটা মহিলাদের, আর ডান দিকেরটা মনে হয় ছেলেদের, আমার ঠিকভাবে জানা নেই। তবে দাদা ওই দিক থেকে গিয়েছিল আর আমরা এই দিক থেকে। তো আমাদের পুজো দিয়ে বেরিয়ে আমরা চলে এসেছি, কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর বাইরে এসে পরেই বৃষ্টি পড়তে আবার আরম্ভ হয়ে গিয়েছিল।